কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকা ময়দানে যখন সমস্ত নবী রাসূলরা বলবে হচ্ছে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি, ওই মুহূর্তে সিজদায় করে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? এই নবীকে কতটুকু সম্মান ইজ্জত দিলেন, আমার বাঁধান বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে কেউ খুশি হলো কি না হলো এটা আমি আল্লাহর জানার দরকার নাই। আমি একটা জিনিস নিয়েই কিয়ামতের ময়দানে ব্যস্ত থাকবো যে আমার হাবিবুল্লাহ নবী কিয়ামতের ময়দানে খুশি আছে কিনা, খুশি আছে কিনা। নবী রাখবে বললেন আল্লাহ আপনি শুনে রাখেন, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আপনি খুশি করবেন, ঠিক আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি একটা কারণে খুশি হব না। আল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে একটা কারণে খুশি হব না। আল্লাহ পাক বললেন নবী গো, হাবিব নবী গো, আপনি শুনে রাখেন, শুনে রাখেন নবী গো, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আমি কি দিয়ে খুশি করতে পারি, আপনি কেন খুশি হবেন না? ওই মুহূর্তে নবী বলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যত গুনাহগার হোক না কেন, কিয়ামতের ময়দানে যখন আপনি যখন বিচার করবেন, ওই বিচারের দিনে আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীকে আকাশ পরিমাণ যত কিছু দান করেন না কেন, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী কিয়ামতের ময়দানে এক সেকেন্ডের জন্য খুশি হব না, হব না। জোরে জোরে কি একবার বলা যায় না মারহাবা? আমার বয়ান বোঝার জন্য চেষ্টা করবেন। কি বললেন? আল্লাহ বললেন নবী গো, হে নবী আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে স্বয়ং আপনাকে খুশি করে ছাড়বো। এই মুহূর্তে নবী বললেন না 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 মামুদ, কিয়ামতের ময়দানে আমি একটা কারণে খুশি হব না, একটা কারণে খুশি হব না। আমার কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীকে যদি এত ধন সম্পদ যাই কিছু দেন না কেন, কিয়ামতের ময়দানে খুশি হব না, হব না। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন একবার মারহাবা। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করব, ওই বিচারের দিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত হাজার হাজার নবী রাসূল পয়গম্বরকে কিয়ামতের ময়দানে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি। আপনি একা বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। নবী গো, আপনি শুনে রাখেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন একটা পাওয়ার গুলো দান করব নবী, আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা যদি আপনার কোন উম্মতের দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, আল্লাহ তাআলা বলে ওই বান্দার হাজার হাজার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তাআলা মাফ করে সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে দান করব। জোরে জোরে কি একবার বলা যায় না মারহাবা? তাহলে এই নবীর সম্মান একটু না বেশি কথা বলে? তাহলে নবী যদি এত আল্লাহ পাওয়ার দেয়, কিয়ামতের ময়দানে যদি বলে যে নবীকে খুশি না করলে আল্লাহ নিজেই খুশি না, যে নবী কিয়ামতের ময়দানে যদি না বলে এটা আমার উম্মত, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, তাহলে সেই নবী সম্পর্কে যদি আপনি আমি যদি কটূক্তি করি, বেয়াদবি করি, আকাশ পরিমাণ কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কি কবুল হবে? আরে কথা বলেন না কেন? কবুল হবে? কখনো কবুল হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেয়, হে আমার तमाम পৃথিবীর আমার বান্দারা, তোমরা শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে আমার तमाम পৃথিবীর আমার বান্দারা, তোমরা শুনে রাখো, কুল, হে নবী আপনি বলুন, আমরের সিগা ব্যবহার করেছে আল্লাহ পাক। কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে,
ইউহিব্বুকুমুল্লাহ, যে নবী আপনাকে অনুসরণ করলো আমি আল্লাহকেই অনুসরণ করা হয়ে গেল। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি শুনে রাখেন, যে আপনার উম্মত আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসলো আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে আপনাকে কটূক্তি করি, বেয়াদবি করি, ঠিক কিনা কথা বলেন? সেই নবীর সম্পর্কে যদি আমি যে নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে ইয়া হাবলি উম্মত উম্মতি বলে কাঁদবে, সেই নবীর সম্মান ইজ্জত নিয়ে যদি আমি দরুদ শরীফ করে মিলাদ শরীফ করে সেটাও নিয়ে কটূক্তি করেন, আমার বাজান বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমি আল্লাহকে আসলেই চাইতে চাও তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন একবার মারহাবা। আল্লাহ তাআলা বললেন, যেমন একজন পয়গম্বরকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি, যে নবী হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবী হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা কথা বলেন? নবী আমাদের জন্য উত্তম আদর্শ কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীকে তোমরা যদি অনুসরণ করো অনুকরণ করো, আল্লাহ তাআলা বলেন তোমরা কোরআন হাদিস, এবং হাদিসে হচ্ছে হাদিস আল্লাহ মানে হচ্ছে কোরআন, হাদিস মানে নবী, তোমরা যদি এই নবী রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একজন নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছিলাম, এই নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা বলে এই বান্দা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা কথা বলেন? নবীকে যদি আমরা অনুসরণ না করি অনুকরণ না করি, নবীর জীবন যে যদি আমরা কোরআন হাদিস দিয়ে নবী কি কথা বলেছেন হাদিসের ভিতরে সেই বিষয় যদি আমল না করতে পারি, তাহলে কি আপনি আমি কখনো ঈমানদার হতে পারবো? কথা বলেন, ঈমানদার হতে পারবো? আল্লাহ তাআলা বলেন, সরি নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন সহিহ বুখারীর ঈমানের অধ্যায় 15 নম্বর হাদিসের ভিতরে বলে, প্রত্যেকটা উলামায়ে কেরাম এই হাদিসটা আলোচনা করে থাকে, বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা উনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাকতে বললেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা কি আসলে তোমরা ঈমানদার মুত্তাকিন হতে চাও? তোমরা কি আল্লাহওয়ালা হতে চাও? তোমরা কি ঈমানদার হতে চাও? সমস্ত সাহাবী বললেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ঈমানদার হতে চাই। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে তোমরা শুনে রাখো,